লক্ষ্মীর ভান্ডার সেখানে কিন্তু অপরিবর্তিত রইল। এই লক্ষ্মীর ভান্ডারে আপনারা জানেন গত বছর ডাবল করা হয়েছিল, 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করা হয়েছিল। তপশিলি জাতি উপজাতিদের জন্য 1000 টাকা 1200 টাকা গত বাজেটে করা হয়েছিল, কিন্তু এবার লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ অপরিবর্তিত রইল। কোনো বরাদ্দ বৃদ্ধি লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে হলো না। আরেকবার আপনাদের বলবো, আজকে এখনো পর্যন্ত বাজেটের যে মূল বিষয় সামনে এসেছে, বাজেটে ডিএ আরও 4% বাড়ানোর কথা প্রস্তাব রাখা হয়েছে আজকের বাজেটে, অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের 14% থেকে বেড়ে 18% ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা তারা পাচ্ছেন। কেন্দ্রের সঙ্গে এখনো 35%-এর ফারাক। এছাড়াও লক্ষ্মীর ভান্ডারে প্রকল্পের ক্ষেত্রে বরাদ্দ অপরিবর্তিত রইল, অর্থাৎ 1000 টাকা সাধারণের জন্য, জেনারেল ক্যাটেগরির জন্য এবং এসসি এসটি অর্থাৎ তপশিলি জাতি উপজাতিদের জন্য যে 1200 টাকা সেটাই রইল, সেখানে কোনো বরাদ্দ বৃদ্ধি হলো না। একই সঙ্গে নদী বন্ধন নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যেখানে বরাদ্দ 200 কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। আশা অঙ্গনবাড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে 200 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে, এই প্রস্তাব রাখা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তাদের জন্য 9600 কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে, এই প্রস্তাব রাখা হয়েছে। আপনারা জানেন যে বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য টাকা দেবে, এই কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গত বাজেটে এই ঘোষণা করা হয়েছিল, তখন 11 লক্ষের জন্য করা হয়েছিল, এবং এই বাজেটে আরও 16 লক্ষে উপভোক্তাদের জন্য 9600 কোটি টাকা প্রস্তাব রাখা হয়েছে। আরও 350টি সুফল বাংলা স্টল তৈরির জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এবং লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে বরাদ্দ বাড়ানো হবে এই প্রত্যাশা যখন বিভিন্ন অংশ থেকে সামনে আসছিল, সেখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে যে 1000 টাকা জেনারেল ক্যাটেগরি অর্থাৎ সাধারণের জন্য দেওয়া হয় এবং 1200 টাকা যেটা তপশিলি জাতি উপজাতিদের জন্য দেওয়া হয়ে থাকে, সেখানে কোনো বরাদ্দ বৃদ্ধি হলো না। উজ্জ্বল মুখোপাধ্যায় আরও আপডেট নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, দেখো, আমরা আগেই বলেছি যে এবারের বাজেটে সবচাইতে উল্লেখযোগ্য দিক তা হচ্ছে ডিএ 4% হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হলো, এবং একেবারে বাজেট বইতে উল্লেখ করা রয়েছে যে 14% ডিএ পেতেন সরকারি কর্মচারীরা, এখন সেই শতাংশ বেড়ে একেবারে 18% করা হচ্ছে। এই ঘোষণা কিন্তু রাজ্য বাজেটে করা হলো। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের এক অংশের দাবি ছিল যে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে, কিন্তু এখানে স্পষ্টভাবে বাজেটে উল্লেখ করা হয়েছে যে 4% বাড়িয়ে এটাকে 18% করা হলো বর্তমানে রাজ্য সরকারের কর্মচারী এবং পেনশনভোগী যারা আছেন তাদের দিয়ে। একই সঙ্গে কিন্তু বেশ কয়েকটি উন্নয়নমুখী পরিকল্পনার কথাও এবারের বাজেটে তুলে ধরা হয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাংলার বাড়ি, যেটাকে নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে রাজ্য সরকারের, এবং আবাসের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না, এই অভিযোগ বারবার করেছেন, তাই নিয়ে দিল্লিতে দরবার করেছেন। আজকে কিন্তু বাজেটে ঘোষণা করা হলো যে 12 লক্ষ যোগ্য গরিব পরিবারকে পাকা বাড়ি প্রদানের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল আগেই, এবং এর জন্য 14,000 কোটি টাকা সেটা বরাদ্দ করা হয়েছিল, এবং এই পর্যায়ে 60,000 করে প্রথম দফার টাকা তারা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। কিন্তু দ্বিতীয় দফায় আরো 16 লক্ষ অতিরিক্ত যোগ্য পরিবারকে তারা বাড়ি দেওয়া হবে, এই ঘোষণা বাজেট বইয়ে করা হলো, এবং তাতে আরো 9600 কোটি টাকা এটা কিন্তু বাজেট বরাদ্দে রাখা হয়েছে।